অনেকটাই অসুবিধা হয়েছিল। আমার বাবাকে আমি আজকে 3 মাস ধরে দেখতে পাচ্ছি না, অনেকটাই অসুবিধা হয়েছে। বাড়ি আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? লাগবে না, ছেলেরা সারা বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের 95 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকেই চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারোর কাছেই ছিল না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্র সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত 3 মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের 95 জন মৎস্যজীবী সহ 6টি ট্রলার। আর এই খবর পরিবারের কাছে এসে পৌঁছতে কিছুটা হলেও আশ্বস্ত ও খুশি মৎস্যজীবী পরিবারের লোকেরা। দীর্ঘ অবসানের পরে অবশেষে বাংলাদেশ থেকে ফিরতে চলেছে ভারতীয় মৎস্যজীবীরা, এমনটি প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। তবে কবে ফিরবে এই মৎস্যজীবীরা, সেই দিকে তাকিয়ে রয়েছে এই মৎস্যজীবীর পরিবারের লোকজন। তবে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে বেশ কয়েকদিনের মধ্যেই এই বাংলাদেশে যে মৎস্যজীবীরা, আমাদের ভারতীয় যে মৎস্যজীবীরা বাংলাদেশে আটকে রয়েছে, তাদেরকে ফিরে আনা হবে। দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে ফিরতে চলেছে এই বাংলাদেশিরা। আর এই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীরা, সেই দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় মৎস্যজীবী পরিবারের লোকজন। তারা ফিরলে তাদের সংসার সচ্ছলভাবে চলবে বলে তারাও দাবি জানাচ্ছে। এই যে 3 মাস তারা, তাদের যে পরিবার পরিজনরা বাংলাদেশে আটক ছিল, তার জন্য অভাব অনটনের মাধ্যমে তাদেরকে দিন কাটাতে হয়েছে। কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বোন, কারোর বাড়ির ভাইঝি, তারা পড়াশোনা করতে পারছিল না। তবে পরিবার পরিজনরা ফিরলে সচ্ছল হবে বলে এই মৎস্যজীবী পরিবাররা জানাচ্ছে। তবে দেখবার বিষয়, কবে ফিরে এই মৎস্যজীবীরা ভারতে, সেই দিকে তাকিয়ে রয়েছে যেমন মৎস্যজীবীর পরিবার, তেমন এই মৎস্যজীবী পরিবারের আশেপাশের লোকজন। অনেকটাই অসুবিধা হয়েছিল। আমার বাবাকে আমি আজকে 3 মাস ধরে দেখতে পাচ্ছি না, অনেকটাই অসুবিধা হয়েছিল। কিভাবে চলছে? চলতো মোটামুটি, মানে লোকের থেকে ধার দেনা করেই চলতো। পড়াশোনা করাতে পারছে? পারতো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার এখন স্কুল শুরু শুরু হচ্ছে, আবার এখন ভর্তি করাবে। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। মুখ্যমন্ত্রী তো ফেরাতে চাইছেন, কতটা খুশি লাগছে? বাড়ি আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। কতটা অসুবিধা হয়েছিল? অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার টংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারের ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছি না। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরলেও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। 3 মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তা না, ঘুম আসে না, এটা তো লোক বাড়ে যে মালিকের যায় দন্নটা দেখছি আচ্ছা যদি কাঁদছি তো লাগে না, ছেলেরা সারা আনো বাবা এ দন্ন আমি তো না। কাকদ্বীপ থেকে রবীন্দ্র সেতুপুর, খবর বাংলা।